আমার চ্যানেলে যদি সব মিলিয়ে টোটাল মানে 2500 বা 3000 ভিডিও থাকে, সবই তোমার এই হাত দিয়ে করা রয়েছে। এই হাতের জাদু সম্পর্কে এবং স্ট্রাগল সম্পর্কে আমাদের দর্শককে বলো। স্ট্রাগেল আগের থেকে এখন অনেকটাই কমে গিয়েছে, মানে যেহেতু অনেক কাজ করেছি এজন্য। মানে প্রথম পর্যায়ে এত সহজ ছিল না, প্রথম পর্যায়ে খুবই কঠিন ছিল। মানে আমি প্রথম মোবাইল দিয়ে ভিডিও করতাম প্রায় 5-6 বছর আগে, তারপরে অ্যাকশন ক্যামেরা, তারপর ডিজিটাল ক্যামেরা, তারপরে এখন বড় বড় ক্যামেরা ধরছি আর কি। মানে যখন ভিডিও করি এখন খুবই কষ্ট হয়, রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ছাদে ধরেও শ্যুট করেছি। ক্যামেরার পিছনে যে কাজ করাটা কত কঠিন আপনারা ক্যামেরার পিছনে না গেলে বুঝতে পারবেন না আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এখানে একটু অ্যাড করি, একটু বলি নাকি। ক্যামেরার পিছনে কাজ করা আসলে খুবই চ্যালেঞ্জিং। কারণ ধরেন আজকে আমরা যে স্টুডিওতে শ্যুট করছি, এটা হচ্ছে ব্র্যান্ডমার্ক স্টুডিও। এটা আমাদের সাজ্জাদ ভাইয়ের স্টুডিও। তো এই স্টুডিওটা আসলে খুবই সুন্দর একটা স্টুডিও, কিন্তু এর পিছনে কিন্তু 4-5 জন কাজ করতেছে অলরেডি এই ভিডিওটা শ্যুট করার জন্য। তাহলে আমরা যখন আউটডোরে শ্যুট করি তখন আসলে আমাদের জন্য যেমন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো সাব্বির কিন্তু সেই চ্যালেঞ্জগুলো করে আসছে। আর কোনো ভিডিও, কঠিন যত ভিডিওই হোক না কেন, আমি সাব্বিরকে বলি, সাব্বির এটা খালি করে দাও। সাব্বির এটা নিজের মতন করে দেয়। সাব্বির, এই যে এত দূর পর্যন্ত আসলে, অনেক টিম মেম্বার তোমার সাথে শুরু করছিল, কিন্তু তারা কিন্তু ভালো কিছু করতে পারেনি, চলে গেছে। তুমি যে লেগে আছো, কেন লেগে আছো তাই বলো। লেগে আছে এর একটাই কারণ, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখনকার ইয়াং জেনারেশনের ছেলেপেলের মানে ধৈর্য খুবই কম, আচ্ছা, খুবই কম। আর বিশেষ করে এখনকার ছেলেপেলে মানে মোবাইলে আসক্ত, কেউ নেশাগ্রস্ত আসক্ত, কেউ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, ক্যারিয়ারে ফোকাস করে। ক্যারিয়ারে কেউ ফোকাস করে না, এইসব নিয়ে ভাবেও না। টাকা পয়সা আছে, বাপের টাকা পয়সা আছে, ভেবে তো লাভ নেই। মানে দিন শেষে কিন্তু টাকা পয়সাই সব। আমি ছোট ছোট কাজের গুরুত্ব দিয়ে আজ এই পর্যন্ত আইছি, এটাই আমার সফলতা আর কি। আর তার পাশাপাশি আর 5টা ছেলেপিলেদের মতো আমার লাইফস্টাইল না, একেবারেই আলাদা। মানে এখন সবাই দেখবে যে ক্যামেরার সামনে পডকাস্ট করতে, কিন্তু আসলে যে 7 বছর আমি পরিশ্রম করেছি এটা কেউ দেখবে না। আচ্ছা, হ্যাঁ, স্ট্রাগলটা আসলে কেউ দেখে না, সবাই রেজাল্টটাই দেখার চেষ্টা করে। তো সাব্বির আসলে ভিডিও করতে করতে আসলে ওর পায়েও সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, আসলে এইভাবে বলতে নেই, পায়ে সমস্যা হয়েছে না, কি হয়েছে একটু বলো দর্শকদের। মানে আমাদের যে ক্যামেরাটা অনেক ওয়েট, আমরা যখন শুটিংয়ে বেরোই বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়ায় থাকতে থাকতে আমার ডাইন পায়ে, মানে কেউ তো আসলে 2 পায়ে ভর দিয়ে ব্যালেন্স করে দাঁড়াতে পারে না। মানে আপনি যেখানে দাঁড়াবেন 1 পায়ে বেশি চাপ পড়ে আর কি। এই চাপ পড়তে পড়তে একটু পায়ে একটু সমস্যা হয়ে গেছে আর কি। তো আল্লাহ তাআলা সাব্বিরকে সুস্থতা দান করুক। সাব্বির, আর কিছু বলতে চাও কিনা আমার সম্পর্কে? কিছু একটু বলো দর্শকদেরকে, যে আমার সাথে কিভাবে যুক্ত হলে। আকিব ভাইয়ের সাথে যুক্ত হওয়া আপনার, আকিব ভাই যখন বাইসাইকেল স্ট্যান্ড করতো সেখান থেকেই যুক্ত হওয়া। আমি হেফজখানা থেকে বেরিয়ে এসে আকিব ভাইয়ের সাথে পরিচয় হয়। তার পাশাপাশি আমার বড় ভাই মানিক বাইসাইকেল স্ট্যান্ড করতো, তার পাশাপাশি আমি ভিডিও করতাম। মানে আমি কিছুই ছিলাম না আর কি, মানিক আর আকিব ভাই সব ছিল, আমি মোবাইল দিয়ে শুধু ভিডিও করে দিতাম। আজ মোবাইল দিয়ে ভিডিও করে এই পর্যন্ত। আর তার পাশাপাশি আকিব ভাই যে অবস্থান থেকে উঠে এসে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে। আল্লাহ তাআলা হেদায়েত সবাইকে দান করে না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই শুধু হেদায়েত দান করে। অবশ্যই অবশ্যই। তো আমি মনে করি আমার মনের থেকে মানে আকিব ভাই যে স্থান থেকে মানে উঠে এসে মানে খুবই কষ্ট, আল্লাহ তাআলা আকিব ভাইকে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করেছে, এই জন্য আজ এই পর্যন্ত। আর তার পাশাপাশি মানে আমাদের ঝিনাইদহ শহরে মানে আপনাকে অনেকেই আইডল ভাবে, শুধু ঝিনাইদহ শহরে না, মানে সব জায়গায় মানে আইডল ভাবে। আমার কাছে অনেকে বলে যে, আপনার কাছে তো বলতে পারেন, আমার কাছে বলে যে আকিব ভাই এরকম ছিল, এরকম হইলো কিরাম করে, মানে মানুষ অবাক হয়ে যায়। আর তার পাশাপাশি মানে আমরা যে সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিচ্ছি, সব কন্টেন্ট হলো বাস্তবমুখী, এই জন্য আরও বেশি পছন্দ করে, এটাই। যাক, সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ তার লাইফের এক্সপিরিয়েন্স আমার সাথে জার্নিটা শেয়ার করার জন্য। আসলে আমরা যখন সারাদিন কাজ করি আর কি, আমরা তো কাজ করি, প্রচুর কাজ করি। তো সেই জায়গা থেকে আমরা যে জিনিসটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আপনি ধরেন একটা জিনিস পারেন না, সেটা লেগে থাকতে 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 এমন পর্যায়ে যাবে আপনার শরীরও ভাইবে নেবে যে না, এই কাজটা আমার শিখাই লাগবে। তো আমরা লেগে থাকায় বিশ্বাসী, আমরা ঠেকায় বিশ্বাসী আর কি, সাব্বির যেটা বলে আর কি। তো সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাব্বির।